হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টক দই রেসিপি। বাসায় বিভিন্ন সময় টক দই লাগে, এই জন্য এটা আমি ঘরেই বানিয়ে থাকি। খুব সহজেই টক দই বানানো যায়, সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি ফুল ক্রিম গরুর দুধ জাল করে নিয়েছি। 1 কেজির মতো দুধ এখানে আছে। এটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। টক দই বানাতে গেলে দুধটাকে একটু ভালো করে জাল করে ঘন করে নেবেন। টক দই বা মিষ্টি দই 2 ক্ষেত্রে একই কথা আমি বলছি। মিষ্টি দই করতে গেলে এখানে একটু চিনি দিয়ে দেবেন। আমি যেহেতু একদম টক দই করব, তাই এখানে আর এক্সট্রা করে কোনো চিনি আমি দিচ্ছি না। দুধটাকে খুব ভালো করে গরম করে আমরা দুধটাকে একটু ঠান্ডা করে নেব। প্রথমে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব, তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপর এখানে আমি একটুখানি দই দিয়ে দেব। সেটা টক দই হতে পারে বা মিষ্টি দই। একটুখানি দই দিয়ে তারপর দুধটার সাথে খুব ভালো করে আমি মিক্সড করে দেব। তারপর এটাকে খুব ভালো করে আমি ঢেকে রাখবো। 1 রাত্র ঢেকে রাখার পর পরের দিন সকালে দেখবেন খুব সুন্দর দই হয়ে গেছে। আমি আসলে এভাবেই খুব শর্টকাটভাবে দই বানিয়ে থাকি। আপনারাও যারা ঘরে অথেন্টিকভাবে দই বানাতে চান, তারা এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। টক দই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এছাড়া বিভিন্ন রান্নাতেও এই টক দই খুব প্রয়োজন হয়। আপনারা এভাবে দুধটাকে ঘন করে একটু জাল দিয়ে তারপর বাড়িতেই খুব সহজেই টক দই বানিয়ে নেবেন। এটা যেমন স্বাস্থ্যকর, সেরকম নিজের হাতে যখন ঘরে তৈরি করবেন সেটা খেতেও অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু খুব একটা ঝামেলারও না, আবার অনেক যে সময় লাগে সেটাও লাগে না, অল্প সময়েই হয়ে যায়। আমার বাসায় যখনই প্রয়োজন হয় তখনই আমি এভাবে টক দই বানিয়ে রাখি। আপনাদের একটা টিপস দিই, যাদের ইনস্ট্যান্ট টক দইয়ের প্রয়োজন হবে, এভাবে দুধ একটু গরম করে একটু লেবু রস দিয়ে দেবেন, দেখবেন তাতেও কিন্তু টক দই হয়ে যায়। আপনারা চাইলে চিকেন রোস্টে বা বিভিন্ন রান্নায় টক দইটা ব্যবহার করতে পারেন। আমার শর্টকাট ওয়েতে যখন লাগে ঠিক আমি এভাবেই তৈরি করে নিই।